অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যতদিন আছে, না 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 না, এ বাংলার মাটিতে ভণ্ডামি চলবে না, ধর্মের নামে ভণ্ডামি চলবে না, ধর্মের নামে ধূর্তুমি চলবে না, প্রতারণা চলবে না। এক মুষ্টি দাড়ি নেই, তুমি দেশের মাটিতে বীরত্ব ফলাবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা মেনে নেবে না। খাস করে অল ইন্ডিয়া আলেমদের, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের শিরোনেতা সেরে তাজ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জিনিস কখনোই মেনে নেবেন না। তোমরা দেশের মাটিতে ধর্ম ব্যবসা চালাবা, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এটা কখনোই মেনে নেবেন না। হিসাব কষে দেখলো পথের কাঁটা সরাতে হবে, পথের কাঁটা। একবার যদি মিথ্যা কেস কাপটা করা যায়, মিথ্যা কেস কাপটা, তাহলে আর কোনদিন আঙ্গা বিরুদ্ধে এটা ভেবেছো তো? জি, মুসা নবী যেই বেরিয়েছে আর ওই পয়সা খাওয়া ওই মেয়েটা মুসা নবীর সামনে এসে আল্লাহ তার জবান ঘুরিয়ে দিয়েছেন, ও মুসা, ও মুসা, তোমার বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার জন্য কারণ আমারে টাকা খাইয়েছে। আরেকটু মন খুলে সত্য প্রকাশ হয়ে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাম সাজদায় পড়ে গেলেন। সাজদায় যে আল্লাহকে বললেন, আল্লাহ কারুনকে তো আমি অনেক সহ্য করেছি, তার অনেক নির্যাতন, অনেক জুলুম সহ্য করেছি আল্লাহ, না 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 আল্লাহ, আমি আর সহ্য করব না। আল্লাহ, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ এখন কারুনের বিরুদ্ধে বদদুয়া করার পালা। আমার আল্লাহ বললেন, মুসা তুমি কি চাও? মুসা নবী বললেন, আল্লাহ তুমি জমিনকে আপাতত আমার, ও রব্বুল আলামিন, তুমি জমিনকে আমার তাবে বানিয়ে দাও, জমিনকে আমার অনুগত বানিয়ে দাও। এই মুহূর্তে আমি যা বলবো জমিন যেন তাই শোনে। আল্লাহ বললেন, ও মুসা, জমিন আমি আল্লাহ তোমার তাবে বানিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম জমিনকে ডেকে বললেন, খুদিহিম, কারুন আর কারুনের দলে যারা আছে ওদেরকে